নমস্কার দাদা ভাইরা, দিদি ভাইরা। আমার একটা জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি। আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। 6 মাস বসে থাকি। একদিন খুব এমন অবস্থা, আমাকে হাড়ি চাপার মতো একটি পয়সা ছিল না, বাজার করার মতো পয়সা নেই। তাই আবার একটা প্রিয় বন্ধুকে বললাম, বন্ধু আমাকে 500 টাকা দিয়ে, আজকে আমার বাজার ঘাট নাই। আজকে 500 টাকা না দিলে আজকে আমার হাড়ি চাপবে না, 500 টাকা দিয়ে। তো বন্ধুটা আমাকে বলল, পয়সাটা কবে দিবি? আমি বললাম দিন 15 সময় লাগবে। আমার বন্ধুটা বলল, দিন 15 পরে দিলে পরে আমার 500 টাকার 10 টাকা করে সুদ লাগবে। আধ ঘন্টা পরে যদি তুই পয়সাটা দিস তাহলে ইন্টারেস্ট লাগবে না। আমি যদি আধ ঘন্টা পরেই যদি আমি পয়সাটা দিতে পারবো, তাহলে ওর কাছে কেন আমি ধার নেব? তা সেদিন আমি পয়সাটা নিলাম না। সেদিন আমি না খেয়ে থেকে যাই। এই কথাটা আমার পাশের বাড়ির পাড়া প্রতিবেশী শুনতে পায়। তার সঙ্গে আমার খুব কোনো কথা কাটাকাটি হয়। একটা অশান্তির মধ্যে ওদের সঙ্গে কথা ছিল না। আমার কথাটা শুনে যে না খেয়ে আছে, সে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাবলু, এই যে 1000 টাকা নে, তুই বাজার ঘাট করে খা, এই পয়সাটা আমার দিতে হবে না। তাই পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি করে থাকতে নাই। এই জিনিসটাই আমি বুঝতে পারলাম। সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে থাকাটাই খুব ভালো জিনিস। অশান্তি করে থাকতে নাই পাড়া প্রতিবেশীর সঙ্গে। নমস্কার দাদা ভাইরা, আমি এইখানে এই কথাগুলোই আমি বলার জন্য এসেছি আপনাদের কাছে।